নমস্কার বন্ধুরা, লাইফ ফর এডুকেশন ইউটিউবে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে ক্লাস 10-এর রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো সলভ করে দেখাবো। তা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং নিচে দেওয়া লাল বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। তো বেশি কথা বলবো না, শুরু করার আগে আরেকটু কথা বলে যে আমার হাতের লেখা খুব একটা ভালো নয়, সেই জন্য আগেই আমি ক্ষমা প্রার্থী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে লেখা আছে, নিচের সারিগুলি অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তা বন্ধুরা দেখো, 4 মাস এবং 1 বছর 6 মাস। তা আমরা লিখি 4 মাস, 4 মাস এবং 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস, 6 মাস। তাহলে আমাদেরকে সবসময় একটা জিনিসের ট্রান্সফার করে নিতে হবে, হয় মাসে নাই বছরে। তা আমরা এখানে মাসেই সবগুলোকে করব। 4 মাস ইস্টু দেবো, যেহেতু এগুলো অনুপাত সমানুপাত। আর 1 বছর আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, 12 মাস। আর আগের এই 6 মাস, 6 মাস। তাহলে 4:12 আর 6 কত হয়? 18 মাস। উভয় পক্ষকেই আমরা ছোট করব, অর্থাৎ কাটাকুটি যেগুলো বলি। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 হয় আর 9 দুগুণে 18 হয়। তাহলে 2:9। এখানে বলেছে অনুপাতটি সমানুপাত না লঘু অনুপাত না গুরু অনুপাত। এটিকে আমরা কি বলবো? এটি একটি লঘু অনুপাত। এটি লঘু অনুপাত। লঘু অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কাকে বলে আমরা নিশ্চয়ই জানি। যে যখন দেখা গেল 1 greater than 1 greater than যখন দেব 2 greater than 1, এটি অর্থাৎ এই 1-এর থেকে এই 2 বড়, অর্থাৎ 2-এর থেকে 1 ছোট, তখন এটা হবে গুরু অনুপাত। আবার 1 less than 2, এটা হচ্ছে লঘু অনুপাত। তা নিশ্চয়ই বুঝতে পারলে কোনটা লঘু অনুপাত কোনটা গুরু অনুপাত। তারপরে আমরা চলে যাব 2 নম্বর সলভে। 2 নম্বর সলভে কি আছে? 2 নম্বরে লেখা আছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে আমরা টাকাকে পয়সাতে পরিণত করে নেব। 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, 25 পয়সা সমান সমান 75 ইস্টু 1 টাকা। আমরা জানি 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা। তাহলে 100 পয়সা যোগ আর 25 পয়সা, তাহলে হচ্ছে 125 পয়সা। 75 ইস্টু 125। তাহলে আমরা 5 দিয়ে করি। 5×15 75, 5×25 125। উভয় পক্ষকে আবার 5 দিয়ে দিই। 3×5 = 15, 5×5 = 25।
তাহলে এটা 3:5 বেরোলো। এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? এটি একটি লঘু অনুপাত। লঘু অনুপাত অনুপাত আমরা পরেরটায় চলে যাই 3 নম্বরে। 60 সেমি এবং 6.6 0.6 মিটার। তাহলে এখানে সেমি আছে আর এখানে মিটার আছে। আমরা লিখে নিই। কত আছে? 60 সেমি, 60 সেমি এবং 0.6 মিটার, 6 মিটার মিটার। তাহলে আমরা মিটারকে সেমিতে পরিণত করে নেব। 60 সেমি, সেমি ইস্টু করলাম। আমরা জানি যে মিটার থেকে সেমিতে যাব, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে 1 মিটার সমান কত সেমি? 1 মিটার সমান 100 সেমি। তাহলে কি বলেছে? 0.6 মিটার, 0.6 মিটার সমান কত হতে পারে? 100 গুণ 0.6। দশমিক তুলে দেওয়ার জন্য একের পরে একটা শূন্য, তাহলে 0 0 কেটে দেব। তাহলে 60 সেমি, 60 সেমি এখানে লিখে দেব 60 সেমি। অতএব তাহলে হচ্ছে 60:60 হলো। তাহলে উভয় পক্ষই সমান, 1:1। তাহলে বলেছে উভয় পক্ষই যখন সমান হবে তখন নিশ্চয়ই সমান অনুপাত। এটি সমানুপাত। 4 নম্বরে যাই আমরা। 4 নম্বরে কি বলেছে? 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে গ্রাম আর কিগ্রা আমরা গ্রামে পরিণত করব উভয় পক্ষকে। 1.2 কিগ্রা, কইসি গয়ের ফোলা আর কিগ্রা, এবং 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে আমরা কিগ্রাতে গ্রামে নিয়ে যাব। আমরা জানি যে কত গ্রামে 1 কিগ্রা হয়, নিশ্চয় জানি। তাহলে আমরা জানি যে 1000 গ্রাম, 1000 গ্রাম সমান 1 কিগ্রা। তাহলে হচ্ছে 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 1.2 কিগ্রা সমান কত লিখব? 1.2 দশমিক তুলে দিলাম, শূন্য একটা কেটে দিলাম। তাহলে 1200 গ্রাম, 1200 গ্রাম হলো। তাহলে এখানে আমরা লিখব 1200 গ্রাম ইস্টু 60 গ্রাম, 60 গ্রাম। একটা শূন্য আমরা কেটে দেব ছোট করার জন্য। 120:6, উভয় পক্ষে 6 দিয়ে যাবে। 6 দিয়ে 6 1 কে 6 আর 6 করে 120, 20:1। তাহলে এটি কি অনুপাত হবে? আগেই বলেছি যে প্রথমে বড় আছে পরে ছোট, নিশ্চয়ই এটা গুরু অনুপাত। তাহলে এটি গুরু অনুপাত। তা একের অঙ্কগুলি আমি শেষ করলাম। ভিডিওটি আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিতে থাকবো। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন এবং যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো।